এই বছরের শিব পুজোটা আমার কাছে শুধুমাত্র উপোস ছিল না, ছিল একটা গভীর অনুভূতির দিন, নিজের সাথে একান্তে এবং মহাদেবের সাথে নীরব সংলাপ। আমি উপোস করার সংকল্প নিয়েছিলাম অনেকদিন আগে থেকেই, সেটা আমার ছিল মনে মনে। আর সেই জন্য আমার একটা ইচ্ছে ছিল, আমি সমস্ত কিছু পুজোর জোগাড় নিজে একাই করব। তাই তো যতটা পেরেছি বাজার থেকে কিনে নিয়ে এসেছি কিছু ফল, আর বাকি জিনিসটুকু আমি নিজেই জোগাড় করেছিলাম। যেমন ধরো গাছের বেলপাতা, ফুল। সকালের আলো ফুটতেই আমি বেরিয়ে পড়েছিলাম ফুল জোগাড় করার জন্য। যদিও দিনের দিন ফুল সেরকম পাওয়া যায় না, আগের দিন আমি কিছু ফুল এনে রেখেছিলাম, তবুও কিছু যদি ফুল পাওয়া যায় সেই উদ্দেশ্যে গিয়েছিলাম। তো বেশ খানিকটা ফুল আমি সংগ্রহ করে এনেছি। তারপর সমস্ত কিছু আমি থালা বাসন যা যা কিছু ছিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর তো আস্তে আস্তে পুজোর সমস্ত কিছু জোগাড় হতে হতেই আমি তারপর যেটা করেছিলাম সেটা হচ্ছে পঞ্চামৃত। এটাও আমার একটা মনের ইচ্ছে বলতে পারো। পঞ্চামৃত আমি চেয়েছিলাম বাবার মাথায় অর্পণ করতে, তাই যেটা আমি মিশিয়েছিলাম, যেটা যেটা লাগে, ঘি, মধু, দুধ, দই আর আর হচ্ছে চিনি। আমি না এর আগে কখনো পঞ্চামৃত ভোলেনাথকে অর্পণ করিনি, এই প্রথম। এটা তৈরি করার সময় মনে মনে ভয়ও লাগছিল যে সত্যি কি এটা দেওয়া যাবে। তারপর যখন আমি সত্যিই জানতে পেরেছি পঞ্চামৃতের মাহাত্ম্য, তারপর আমার আর কোনো ভয় করেনি। এগুলো সব মিশিয়ে আমি এটা তৈরি করে নিলাম। সমস্ত প্রস্তুতি শেষ হবার পর যখন সেই সময় এলো বাবা ভোলানাথের মাথায় দুধ এবং পঞ্চামৃত অর্পণ করার, তখন মনটা অদ্ভুতভাবেই যেন ভরে উঠেছিল। আমি কিছু আকন্দ ফুল দিয়েও দুটো মালা গেঁথেছিলাম, সেই দুটোও আমি ভোলানাথের মাথায় দিয়ে দিলাম। আর তার সাথে আমার মনে হচ্ছিল যেন পুজো মানেই যে বিশেষ কিছু আয়োজন সেটা কিন্তু নয়, পুজো মানে হলো ভক্তি। তুমি ভক্তি দিয়ে ঠাকুরের চরণে যতটুকু নিবেদন করতে পারবে, সেটাই আমার মনে হয় ভগবান খুশি খুশি মনে গ্রহণ করে নেয়। আমি জানি না বাবা ভোলানাথ আমার পুজো গ্রহণ করেছেন কিনা, কিন্তু আমি না এই পুজোটা মন থেকেই দিয়েছিলাম। আর পুজোটা করার পর আমি আলাদা একটা অনুভব করেছি, আমার মনে ভীষণ শান্তি এসেছে। আর আমি না যবে থেকে জানতে পেরেছি ভোলানাথের মাথায় পঞ্চামৃত কেন দেওয়া হয়, তারপর থেকে আমার এটা ভীষণ ইচ্ছে ছিল ভোলানাথকে অর্পণ করার। তোমরা জানো পঞ্চামৃত কেন দেওয়া হয়? কেউ জানো এই অর্থটা কি? কেন দেওয়া হয় ভোলানাথকে পঞ্চামৃত? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু সঠিক উত্তরটা জানিও। আর আমি যেটা জেনেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। পঞ্চামৃতের 5টি উপাদানের প্রত্যেকটির আলাদা আলাদা অর্থ এবং কাজ রয়েছে। দুধ হলো পবিত্রতা, দই হচ্ছে শক্তি ও স্থিতি, মধু হচ্ছে মাধুর্য, ঘি হচ্ছে ত্যাগ ও আলো, চিনি হচ্ছে আনন্দ। মানুষ মূলত মনের শান্তি, পবিত্রতা এবং আনন্দ উপভোগ করার জন্যই ভগবানকে এগুলো অর্পণ করে থাকে। আমার পুজো প্রায় শেষের দিকে। আমি যতটা পারলাম মন থেকে ভোলানাথের পুজো দেওয়ার চেষ্টা করেছি। 5টা ফল, গোটা ফল যেটা অর্পণ করতে হয় সেটাও দিয়েছিলাম। লাস্ট যেটা করেছি সেটা হচ্ছে কর্পূর দিয়ে একটু ভোলানাথের আরতি করেছি। ঘরের পুজোর সাথে সাথে আমি বাইরেও মন্দিরে পুজোর উপোস রেখেছিলাম 4 প্রহরের। সমস্ত কিছু অর্পণ করে পুজো যখন শেষ করলাম, তখন শেষ মুহূর্তে আমার কিছু আর চাওয়ার ছিল না। শুধুমাত্র ভোলানাথকে এতটুকুই বলেছি, ভোলে বাবা তুমি শুধু পাশে থেকো।